ভর্তা আমার খুব পছন্দের একটি খাবার, আর প্রতিদিনের খাবারের মেনুতে ভর্তা যেন আমার থাকতেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকুই তারফজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভর্তা রেসিপি। আর আজকে যে ভর্তাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এই ভর্তাটা যে এতটাই টেস্টি, এতটাই মজার, আর খুব সহজেই এই ভর্তাটা তৈরি করা যায়। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ এবং ঘরে যদি থাকে কয়েকটা মলা মাছ, সেটা দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই মজার একটি ভর্তা, যা গরম ভাতের সাথে সত্যি দুর্দান্ত লাগে। গরম ভাতে যদি এরকম একটা ভর্তা থাকে, তাহলে কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজনই হয় না, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। আর মলা মাছ দিয়ে এই মজার একটা ভর্তা আমি কিভাবে তৈরি করেছি, দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বা কোনো কিছু মিস হয়ে যেতে পারে, আর এই মজার ভর্তাটা তৈরি করতে পারবেন না। এই মজাদার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা উপকরণ নিয়েছি। এখানে প্রথমে নিয়েছি মলা মাছ। আমি অফ ক্যামেরাতে এই মলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, নিয়েছি 5টা কাঁচামরিচ, 2টো শুকনো মরিচ, আর নিয়েছি কিউব করে কেটে রাখা 3টা পেঁয়াজ, মাঝারি আকৃতির 3টা পেঁয়াজ নিয়েছি। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো, আরও দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচগুলো, শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিচ্ছি, যেন ভাজার সময় এদিক ওদিকে ছিটে না যায়। এখন ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণ একসঙ্গে ভেজে নিব। পেঁয়াজ, রসুন, মরিচ ভালো করে লালচে করে ভেজে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা প্রতিদিন আমার চ্যানেলে একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার মজার ইউনিক ভর্তা রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন যখন আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে পেঁয়াজ, রসুন, মরিচ ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখন একই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাছগুলো ভালো করে ভেজে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ এই ভর্তাটা যে এত মজার, যারা খেয়েছেন তারা তো জানেনই এই ভর্তাটা কতটা টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে কতটা মজার হয়। আর যারা কখনো খাননি, অবশ্যই এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই ভর্তা যে শুধু মলা মাছ দিয়ে তৈরি করতে হবে তা কিন্তু না, ছোট যে কোনো মাছ দিয়েই সেম এই প্রসেসেই যদি ভর্তা করেন, দেখবেন এক প্লেট ভাত খেতে আপনার 2 মিনিট সময়ও লাগবে না, এতটা মজার হয় এই ভর্তাটা। মাছগুলোর যখন পানি শুকিয়ে যাবে এবং কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে, এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নিব। এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন শিলপাটায় এই ভর্তাটা আমি করব, তার জন্য শিলপাটাতেই মাছগুলো নিয়ে নিলাম। এখন এই ভেজে রাখা মলা মাছগুলো একদম মিহি করে বেটে নিব, যেন এই মাছের কাঁটা না থাকে। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আছে অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি। এছাড়াও আমার চ্যানেলে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে আছে অন্তত 50-এরও বেশি ভর্তা রেসিপি, যেখানে মজার মজার ভর্তা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে এই ভিডিওর শেষে গিয়ে ইন্ডি স্ক্রিনে আমি প্লেলিস্টটা দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের কেকের ভিডিও, বিভিন্ন রকমের মজার মজার নাস্তা আইটেম, বিভিন্ন রকমের মজার মজার রেসিপি, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এদিকে কথা বলতে বলতে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি একদম মিহি করে বেটে নিয়েছি।
ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসে গেছেন, একটা লাইক এখনও দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এদিকে মাছগুলো বেটে নিয়েছি আর নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। এখানে ভেজে রাখা মরিচগুলোর মধ্যে থেকে একটা মরিচ আমি তুলে রেখে দিলাম। এটা আমি কখন কোন কাজে লাগাবো সেটা আমি পরে দেখাবো, সেটা ভিডিওতেই দেখতে পারবেন। এখন মরিচগুলো প্রথমেই বেটে নিব। শুকনো মরিচ যেহেতু অনেকটা শুষ্ক, সেটা বাটার জন্য তার সঙ্গে মিশিয়ে নিয়েছি কয়েকটা ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বেটে নিলাম। এখন সবগুলো মরিচ বেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা আমি আধা বাটা করে বেটে নিব, একদম মিহি করে বেটে নিব না। সব কিছুই বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি ভর্তাটা করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মলা মাছের ভর্তা। এই ভর্তাটা যে এতই মজার, যেটা একবার না বানালে কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যে কোনো মাছ দিয়ে এভাবে ভর্তা করে দেখতে পারেন, যে কোনো ছোটো মাছ দিয়ে এই ভর্তাটা করে দেখবেন, অনেক মজার হয়। খুবই সহজ সিম্পলভাবে আমি এই ভর্তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বিশেষ করে যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিন একটা করে মজার মজার ইউনিক ভর্তা রেসিপি। এই ভর্তা করার আগে একটা মরিচ যখন আমি তুলে রেখেছিলাম, বলেছিলাম এই মরিচটা আমি পরে কাজে লাগাবো, সেই মরিচটাই আমি এই ভর্তার উপর বসিয়ে ভর্তাটা ডেকোরেশন করে নিয়েছি। আর এই কারণেই মরিচটা আমি তুলে রেখেছিলাম। যার কাছে ঝাল কম মনে হবে সে মরিচটা দেখিয়ে নেবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা রেসিপি। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও অনেক মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।